দর্শক শ্রোতা, আমি এমডি শফিকুল ইসলাম। এই জায়গার লোকেশন হলো মালিহাট কাইকলিদুয়া। কৃষক আমার পাশে আছে, কৃষকের সাথে কথা বলবো। কৃষক এই ভুঁইটাতে কাটা চারিক পাশে ভুঁই মনে হয়, এই ভুঁইতে কচু চাষ করেছে, সাদা কচু জাতের নাম। কৃষক আছে, তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? জি ভালো। তাহলে আপনার বাড়ি এখানে? আমার বাড়িও ঢাকার উপর। খালি এখানে মোটামুটি কতটুক ভুঁই আপনি কচু চাষ করেন? এখানে আমার 2 কাঠা মতো। 2 কাঠা? 2 কাঠা। 2 কাঠা। তাহলে কচু তো এখন আছে গা, তুলি বাজার জাত হচ্ছে, আপনি কেবল লাগাইনি দেখছি মাইটাচ্ছি। কেবল লাগিয়ে এটা আমি বেসন করার জন্য। তাহলে এটা কি জাতের কচু? এই সাদা কচু আর বাংলাদেশে তো অনেক কচু জাত পাওয়া যায়, যেমন আছে কাল কচু, কাল কচু কাটি দিলাম। আরো আছে গা মান কচু, ওল কচু, দস্তাল কচু, লতি কচু। আর এই কচু গুলো তো মানে তলে আছে গোল হয়, গোল হয় না? আর এই মোতা কি খাওয়া যায়? হ্যাঁ, মোটা আগে খাইতো, এখন আর খাই না। এখন খাই না, আগে খুব অভাবে খাইতো। মানে অভাবের কারণ এখনো তো লোকজন হাটে বাজারে বিক্রয় হয়। এই মোতাটা কিন্তু 30-40 টাকা কেজি সামনে বছর আছে গা খলসি করে বিক্রয় হয়েছিল। এই বছর একটু সবজির দাম কম, সেই ক্ষেত্রে মনে করেন যে একটু কম বেশি হতে পারে, কিন্তু মোতা বিক্রয় হয়। এটা আপনি যে বললেন অভাবে না, এটি বিক্রয় হয়, সমস্যা নাই। এই কচু এখন বর্তমান আছে গা কত করে বিক্রয় হচ্ছে বাজারে? এখন 40 টাকা। 40 টাকা। তাহলে আপনি এই যে কচুটা এখন মাইটেও দিচ্ছেন, তাহলে কচুটা কি মাসে উঠবে? কচু তো পুষ মাসের দিকে। মানে এই কচুটা পুরাটাই বেসন করবে, বেসন করে সামনে বার দেখা যাচ্ছে মেলা বই লাগানো। তাহলে এই কচুর বইতে আছে গা, এই কচুটা কি মাসে লাগাইছেন আপনি? লাগিয়েছিল মানে ভুট্টার মধ্যে। ভুট্টার মধ্যে লাগা দিয়েছে। যত্ন হয়নি তো। মানে বেসন কচু লাগাতে হলে যদি ভুট্টা চাষি চাষ করে ভুট্টার মধ্যে লাগায়, আর যারা আছে বাজারজাত করে বাজারে বেচে তারা একটু আগুরি লাগায়। এই হলো পার্থক্য। তাহলে এই কাটা তিনিক ভুইতে এই কচু মোটামুটি কতটুক হবে? আল্লাহ যা দেয়, আল্লাহ যা দেবে। হ্যাঁ অবশ্যই। এখনো তারপরে 2-1 মণ কম বেশি দেখা যাচ্ছে অনুমানে ধর 2-5 মণ হবে। তাহলে এই 5 মণ কচুতে কতটুক ভুঁই আপনি সামনেবার লাগাই নিয়ে চেষ্টা করছেন বা লাগাবেন? সামনেবার আমি মনে 10 কাঠা লাগাবো। মানে 5 মণ কচুর 10 কাঠা ভুঁই হবে। 3 কাঠা ভুঁই কচু চাষ করি 10 কাঠা ভুঁই লাগাই নিয়ে যাবে বেসন করলে। তাহলে এই কচু কি কীটনাশক বিষ মিশ আপনি দেন নাকি এইভাবে সার মাটি? আমি এখনো ধরো বিষ মিশ কিছু দিইনি। হ্যাঁ, কিছু দিইনি। তাহলে বিষ মিশ দিলি দেখা যাচ্ছে সার মাটি দিলে একটু ভালো হবে। সার মাটি দিলাম, এই কচু থেকে 10 কেজি সার। কি সার? ফসফাইট দিছে আর ইউরিয়া দিছে। খালি ফসফাইট আর ইউরিয়া? হ্যাঁ। দানা বিষ মিশ দেন না? দিই। তাহলে সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষক চাচা কথা বললো এই কচুর মানে কচুর বিবরণ জানালো আমাদের মাঝে। এই কচুটা 3 কাঠা ভুঁই, আলিকলদি হলদু আছে। তিনি জানালো যে 3 কাঠা ভুঁইতে তিনি বেসন করবে, সামনে বার 10 কাঠা ভুঁই লাগানো যাবে। আপনারা যদি লাগান অবশ্যই চাষার দেখা দেখি চাষা এই মাসে এই সময়টায় কচু মাইটেও দিবেন, তাহলে মনে করেন ফলনটা একটু বেশি হবে। যাই হোক সুপ্রিয় দর্শক, আমাদের ছোট কৃষি গ্রাম ইউটিউব চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আমরা কৃষি টিম নতুন নতুন কৃষি ভিডিও নিয়ে আমরা হাজির হব। আমি এমডি শফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম।